বহু প্রতীক্ষার অবসান, বহুদিনের দাবি পূরণ হতে চলেছে দ্বীপাঞ্চলবাসীর। যোগাযোগে খুলছে নতুন দিগন্ত। কুলিয়া সেতুকে ঘিরে স্বপ্ন বুনছে দ্বীপাঞ্চল। দেখা যাবে, হয়ে যাবে নয়, বাস্তবে পূরণ করে দেখাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার। হাওড়া জেলার একমাত্র দ্বীপাঞ্চল বলে পরিচিত ঘোড়াবেড়িয়া, চিতনান এবং ভাটোরা। দীর্ঘদিনের দাবি ছিল কুলিয়া ঘাটে পাকা সেতু, আর সেই দাবি পূরণ করছে আমতা বিধানসভার বিধায়ক সুকান্ত পাল। 34 বছরের বাম সরকারের জমানায় সেতু নির্মাণে শুধুই মিলেছিল আশ্বাস, কিন্তু আশ্বাস পূরণে ব্যর্থ হয়েছিল বাম সরকার। বাম সরকারের অবসান ঘটে 2011-য় রাজ্যে গঠন হয় নতুন সরকার, অর্থাৎ তৃণমূল কংগ্রেস। সরকার গঠন হবার পরেও 2021 পর্যন্ত বিধায়ক ছিলেন কংগ্রেসের অসিত মিত্র। চেষ্টা করেছিলেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। 2021-এ আমতার বিধায়ক হবার পরেই সেতু নির্মাণে আন্তরিক ও তৎপর হয়ে ওঠেন বিধায়ক সুকান্ত পাল। রূপনারায়ণ ও মুন্ডেশ্বরী ঘেরা দ্বীপাঞ্চল প্রায় 70,000 বাসিন্দাদের যাতায়াতের প্রধান মাধ্যম নৌকা ও বাঁশের সাঁকো। কুলিয়া সেতুর হাত ধরে দ্বীপাঞ্চলের যোগাযোগ ও আর্থসামাজিক ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের সম্ভাবনা দেখেছে বাসিন্দারাও। কংক্রিটের সেতুর কাজ সম্পূর্ণ হলে পশ্চিম মেদিনীপুর জেলার সঙ্গেও যোগাযোগের সময় কমে যাবে, আর ভোগান্তির শিকার হতে হবে না স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে অফিস যাত্রীদের। পাশাপাশি ছোট ও মাঝারি ব্যবসায়ীদের জিনিসপত্র আদান প্রদানের ক্ষেত্রেও খরচ কমবে, কথায় সময় এবং ঝামেলা দুই কমবে। আমাদের তো প্রত্যেক বছর বন্যার সময় সেতু ভেঙেই যায়, তারপর যাতায়াতের অসুবিধা হয়, কোনো কিছু অসুস্থতা হলে যেতে আসতে অসুবিধা হয়, রোগীর অসুবিধা হয়, তারপর আমার বাচ্চাদের স্কুল কলেজ যেতে অসুবিধা হয়। ভয় মানে বন্যা তো হয় আমাদের, তারপর জল অনেকটাই, নৌকোতে করে যেতেও আমাদের প্রচণ্ড ভয় লাগে। ভালো, আমাদের প্রচণ্ডই উপকার হবে। উপকার বলতে আমাদের যাতায়াতের প্রচণ্ড অসুবিধা ছিল, এটা খুব উপকার হবে। আর কি সব দিক থেকেই উপকার হবে, ব্রিজটা হলে সব দিক থেকেই উপকার। এখানে আসা হয়, ব্রিজে করে যাতায়াত করা হয়, কিন্তু যখন বন্যার সময় প্রচুরই প্রবলেম হয়ে যায়। একটা নৌকা মিস হওয়া মানেই 1 ঘন্টা তো লেট হয়েই যায়, কলেজের জন্য কোনো এক্সাম থাকলে আরোই দেরি হয়ে যায়। সো সেই ক্ষেত্রে প্রবলেমটা থাকে। আর ব্রিজটা যে হচ্ছে ওটা হলে ভালোই হয়, কারণ আমাদের যাতায়াতের সুবিধা হবে। আমাদের এখানে একটা ভালো কোনো হসপিটাল, চিকিৎসা কেন্দ্র, সেটা আরও আমরা খুব তাড়াতাড়ি মানে শহরের সঙ্গে যোগাযোগ করতে পারবো। আমাদের সব কিছুরই জন্য বাগনানের পরিষেবা নিতে হয়। বাগনানে সব কিছুই যেতে হয়, শপিং মানে যা কাজ সব কিছু বাগনানে গিয়ে করতে হয়। এখানে কিছু ব্রিজটা হয়ে গেলে প্রবলেমটা খুব কম হবে। এখানে হাঁটা যে এতটা 10 মিনিটে যে হাঁটা পথ করে আমাকে আসতে হয়, তারপর 1.5 ঘন্টা জার্নি করে আমাকে বাগনানে পৌঁছাতে না। ব্রিজটা হয়ে গেলে আর কোনো ক্ষতি হবে না। আমরা চাইবো ব্রিজটা তাড়াতাড়ি হয়ে গেলে খুব মানে আমাদের কুলিয়া গ্রামাঞ্চলের যে মানুষদের অনেকই উপকার, অনেক বড় উপকার হবে। ভীষণই আনন্দিত। এটা বহুদিন ধরেই চলছে। হ্যাঁ, এর আগে এই খিয়েঘাট ছিল, খিয়েঘাটে হচ্ছে কি আমরা যাতায়াত করতাম, কিন্তু করতে করতে বাঁশের সাঁকো হয়েছে, তবু মানুষের একটু সুবিধে হয়েছে। কিন্তু এর থেকেও সুবিধা হবে যদি ব্রিজটা হয়ে যায়, তাহলে মানুষের অনেক সুসার হয়ে যাবে। আমাদের শুনুন, এপারে হচ্ছে কি বাড়ি, ওপারে চাষবাস সব বেশি, গরু বাছুর ওপারে থাকতো, এখন আর গরু ওপারে নেই। কিন্তু এই সব দিক দিয়ে হচ্ছে কি সমস্যা। বন্যা হলে বন্যার সময় সব থেকে সমস্যা বেশি হয়ে যায়। উপকার মানুষের সব উপকারই হবে ব্রিজটা হয়ে গেলে। এই আমাদের চাষবাসেরও সুবিধা হবে, মানুষের যাতায়াতের সুবিধা হবে। এই যে একটা ধরুন হয়তো পেশেন্ট পড়ে গেল, সেই পেশেন্টটা হচ্ছে কি যেতে পারছে না, এই আজকে পোলটা আছে বলে তাই। এই বাঁশের সাঁকো যদি না থাকে, তাহলে হচ্ছে কি নদীপথ হয়ে গেলে পরে তখন নৌকো কখন পাবে কি না পাবে, বন্যার সময় যেমন খুবই অসুবিধে হয়ে যায়, পেরোতে পাওয়া যায় না। সেই সব পেশেন্ট, হ্যাঁ, সব জিনিসটা থেকে সুবিধা পাবে, আমাদের সুবিধা হবে। পরীক্ষার সময় তাদের যা হচ্ছে কি অসুবিধা হয়, হয়ে গেলে মানুষের উপকার হবে। সুবিধা বলতে হয়তো আমরা এসে গেলাম, খেয়ে চলে গেল, 1 ঘন্টা 1.5 ঘন্টা অপেক্ষা করতে হলো, আবার খেয়ে আসবে, তারপর আমার দিকে নিয়ে যাবে। যতদিন হয়েছে আমি ততদিন থেকেই দেখছি এই ব্রিজটা, যতদিন হয়েছে হাজারটা চালু হয়েছে।
তার আগে আমরা খেতে পারবো হয়েছে। এই যে ধরুন এই বীজের উপরেই ভরসা, যখন এখন আছে বলে আমাদের তবু আরও ভালো সুবিধা, যখন ভেঙে যায় তখন আরও বেশি অনেক। এটা তো দিবারাত্রি সার্ভিস পাবো সব সময়, এটা খুব ভালো। যেমন আমাদের দিনে রাতে যাওয়ার যেটা বা এটা যে সাঁকোতে যখন আমরা রিজার্ভ করে কোথাও যেতে যাবো, সাঁকোতে যেটা ভাড়া লাগে এক্সট্রা, ওতে কতটা লাগবে বলতে পারবো না, কিন্তু ওইসব তো সুবিধা পাওয়া যাবে। বা বন্যার সময় যখন আমরা হয়তো গাড়ি করে এমার্জেন্সি যাবো, তখন খেয়ে পাবো না, তখন আমাদের অন্য রাস্তাটা দেখতে হবে, সেটা সুবিধা, মানে অনেকটাই উপকার হবে। অনেকটাই উপকার হয়। ওই সিমেন্ট, টনচিপ, বালি, রড, ধান, চালও যাচ্ছে, আর আটা, ময়দা সবই আমাদের নৌকোয় করে পার মানুষের একটু অসুবিধা হচ্ছে, খরচ বেশি হয়, খরচ বেশি হচ্ছে, মানুষের অনেক উপকার হবে। আর যান চলাচলটাও ভালো হবে।